বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের চাপে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে আপাতত ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সোমবার 5ই আগস্ট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দুপুরে গণভবন ছাড়েন শেখ হাসিনা। এরপর হেলিকপ্টারে বাংলাদেশের একটা এয়ারবেসে গিয়ে সেখান থেকে বাংলাদেশের বায়ুসেনার বিমানে ভারতের হিন্ডন এয়ারবেসে নামেন শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা। তারপর সেখানে শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতীয় বায়ুসেনার আধিকারিকরা। পরে রাতেই শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ভারতের মুখ্য নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। জানা গিয়েছে, হাসিনার বিমান যখন ভারতীয় আকাশসীমায় প্রবেশ করে তখন থেকেই নাকি ভারতের আকাশে ওড়ে ভারতীয় বায়ুসেনার কয়েকটা যুদ্ধ বিমান। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোমবার বিকেলের দিকে বাংলাদেশি C-130 বিমান ভারতীয় আকাশসীমায় ঢোকার পরে ভারতীয় বায়ুসেনার যুদ্ধ বিমান আকাশে ছিল। কিছুক্ষণের জন্য নজর রাখা হয় বাংলাদেশি বিমানের ওপর। এএনআই দাবি করেছে, ওই সময় পুরোপুরি তৈরি ছিল ভারতীয় বায়ুসেনা। ওই সময় যে কোনো প্রতিকূল পরিস্থিতির জন্য পুরোপুরি তৈরি রাখা হয়েছিল ভারতীয় বায়ুসেনা এবং ভারতীয় সেনাকে। সূত্রের খবর, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও হাসিনার সঙ্গে কথা হয় ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের। আপাতত ভারতেই কয়েকদিন থাকতে পারেন হাসিনা। তিনি লন্ডনে রাজনৈতিক আশ্রয় চাইলেও তাকে এখনও গ্রিন সিগন্যাল দেয়নি ব্রিটেন। ভারতে কর্মরত রয়েছেন হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক অধিকর্তা পদে রয়েছেন। তার সঙ্গেও দিল্লিতে দেখা করতে পারেন হাসিনা। आगे साइड आगे साइड भाई आगे এদিকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির জন্য পূর্ব ভারতের সমস্ত সেক্টরের অফিসারদের অ্যালার্ট করে দিয়েছে ভারতীয় বায়ুসেনা। বাংলাতেও সবকটি ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে বলেও জানা গিয়েছে। আসলে আপনাদের একবার দেখাই যে হাসিনার বিমান কোন পথে ভারতে এসেছিল। দেখুন, বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের দাবি মেনে শেষ পর্যন্ত সোমবার 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে বোন রেহানাকে নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আর তারপরই দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। এদিকে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুখ হিসেবে উঠে আসছেন দেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নাম। ইতিমধ্যে মোহাম্মদ ইউনূসের নাম উঠে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের জন্য। এদিকে শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদে পদত্যাগ করে দেশ ছাড়ার পর দ্য প্রিন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেন, এটা দ্বিতীয় স্বাধীনতা আমি গ্রহণ করলাম। ডক্টর ইউনূস আরও বলেন, আমরা অধিকৃত দেশের মতো ছিলাম। তাদের মনোভাব ছিল একনায়কতন্ত্রের মতো, তারা সবকিছু নিয়ন্ত্রণ করত। এখন বাংলাদেশের জনগণ স্বাধীন, এটা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। এখন আনন্দে মেতে উঠেছে সারা বাংলাদেশের জনগণ, সব জায়গায় আনন্দ মিছিল হচ্ছে। আন্দোলনরত সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। এদিকে ডক্টর ইউনূসকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে চাইছেন আন্দোলনকারীরা। কি বলছেন শুনবো। আসুন শোনাই। অভ্যুত্থান এবং বিপ্লবের পরেই দেশে অরাজকতা নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে, মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতা ও লুটপাট করছে। আমরা মনে করি আমাদের যে ছাত্র নাগরিকদের অভ্যুত্থান তাকে নস্যাৎ করার জন্যই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। আমরা মুক্তিকামী ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সেই সরকারের যে প্রস্তাবনা 24 ঘন্টার সময় নিয়েছিলাম জরুরি পরিস্থিতি মোতাবেক, আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং
ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। প্রিয় বন্ধুগণ, দেশে যে অরাজকতা চলছে, মানুষের জীবনের নিরাপত্তাহীনতা চলছে, সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য মুক্তিকামী ছাত্র জনতাও রাজপথে থাকবে এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুক্তিকামী ছাত্র জনতাকে রাজপথে থেকে তাদের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানকে রক্ষা করতে হবে। প্রিয় বন্ধুগণ, আমরা রক্ত দিয়েছি, শহীদ হয়েছি। আমাদের যে প্রতিশ্রুতি একটি নতুন বাংলাদেশ গঠন করার জন্য, সেটিকে আমাদের অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং অবশ্যই ছাত্র জনতার প্রস্তাবিত সরকার বাদে কোন ধরনের সরকার কিন্তু মেনে নেওয়া হবে না। আমরা বলেছি কোন ধরনের সেনা শাসিত সরকার অথবা সেনা সমর্থিত সরকার অথবা এই ফ্যাসিস্টদের দোসরদের কোন বি টিম সরকার কিন্তু আমরা মেনে নিব না। কোন গণবিরোধী সরকারকে মেনে নেওয়া হবে না। ছাত্র জনতার অভ্যুত্থানকারী যে প্রস্তাবিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে। যদিও একটি সাক্ষাৎকারে ইউনূস জানিয়েছেন তাকে এই গুরুদায়িত্বের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা গ্রহণ করেননি। এবার শোনাবো কি বলছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূস। যদি চাইতাম খালেদ, যদি চাইতাম, তখন যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারা রাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম। রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? আমি যদি ক্ষমতাই চাইতাম, বলে আর চলেন চলেন, কি করতে, কি কোন জামাটা পড়তে হবে দেখিয়ে দেন, এখনই যাচ্ছি। আমি তো সেটা করিনি। তাদের সঙ্গে তর্ক করেছি, সারা রাত ধরে তর্ক করেছে যে না ভাই, আমাকে দিয়েন না, আমি এই কাজের উপযুক্ত না, আপনারা অন্য লক্ষ্য যান। তারা আমার উপরে মন ঠিক করে ফেলেছে, আমাকে নিতে হবে। আমি বারে বারে বলতেছি তাদেরকে, তারা নিরাশ হয়ে ফিরে গেল, বললো যে সকালবেলায় আবার আসবো, সকালবেলায় আসলে তখন আপনি আমাদেরকে বলেন যে রাজি আছেন। আমি বললাম না, সকালবেলা আসলে একই কথা পাবেন, কারণ আমি তো এটা এমন কিছু না যে মনের মধ্যে সন্দেহ রেখে, দ্বন্দ্ব রেখে আপনাদেরকে বলছি, অত্যন্ত পরিষ্কার ভাবে আপনাদের কাছে বলছি। ঠিক আছে, তা না হলে তো আমি সঙ্গে সঙ্গে রাজি। কে ছাড়ে যাও আপনাকে? দেশের পুরো সরকারের প্রধান হবার জন্য আহ্বান জানাচ্ছে বাংলাদেশে এরকম কয়জন মানুষ আছে বলবো যে না, আমি এই দায়িত্ব গ্রহণ করব না? আমি তো করলাম সেটা। এখন আমার নামে বলা হচ্ছে 10 বছর ছিল। আমি বছর নিয়ে প্রশ্নই উঠে না। প্রশ্ন হচ্ছে আগামীকাল সকালবেলা আপনি শপথ গ্রহণ করবেন, এই কথা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।